এরকমভাবে যদি চিংড়ি বাটি ভাপা রান্না করো না, তাহলে বলবো চিংড়ি মাছ দিয়ে অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে না। তো আজকে চিংড়ি ভাপাটা কি করে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিওটা কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে চিংড়ি মাছটা আমি সামান্য পরিমাণে তেলে একটু ভেজে নিয়েছি, খুব একটা কিন্তু বেশি ভাজিনি, তেলে পরে দিয়ে সেটা তুলে নিয়েছি। এরপর দিয়েছি এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি পোস্ত, শস্য, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি বাদাম। তোমরা কিন্তু এটা শস্য দিয়েও করতে পারো। এরপরে মশলা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে দিয়েছি তেল, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর ভালো করে মেখে নিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালোই হয় খেতে। এরপর মশলাটা ভালো করে চিংড়ি মাছের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। আমি না একটা টিফিন কারির মধ্যে এটা করেছি, তোমরা কিন্তু বাটির মধ্যেও করতে পারো। আমি এর নাম দিয়েছি চিংড়ি মাছের বাটি ভাপা বা চিংড়ি মাছ ভাপা, তোমরা যেটাই বলো। এটা খেতে এত সুন্দর হয়েছিল না, তোমাদেরকে কি বলবো, একদম মুখে লেগে থাকার মতো। আমি ভালো করে কিন্তু মশলার সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, তারপরে ভালো করে এটা মেশাতে থাকলাম। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি। এরপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, আর এই দুটো দিলাম ফ্লেভারের জন্যে। এরপর আমি মুখটা দিয়ে দিলাম, টিফিন কারির মুখটা ভালো করে দিয়ে দিয়েছি। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা জল, তারপর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম আমি টিফিন কারিটা। তারপর উপর থেকে ঢেকে দিতে হবে, তবে এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। এরপর 10 মিনিটে হাই হিটে ভালো করে একটা ভাপিয়ে নেব। এটা কিন্তু জলের ভাপে পুরোপুরিটা রান্না করা হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা তুলেছি, দেখতেই পাচ্ছ এটা কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু করতে কোনো ঝামেলা থাকে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, সময় কিন্তু অনেকটা পরিমাণে বাঁচিয়েও দেয়। তবে তোমাদের হয়তো মনে হচ্ছে ঝোলটা এখানে একটু বেশিই রয়েছে, তবে ঝোল একটু বেশি থাকলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি ভাপা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আসো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে খেতে। আর আজকে আমি এখানে চিংড়ি মাছগুলো ছোট ছোটই নিয়েছি, কিন্তু এইগুলো খেতে এত টেস্টি ছিল না, মানে তোমরা যদি না খাও তাহলে বুঝতেই পারবে না কতটা খেতে সুন্দর হয়েছিল। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।